আসসালামু আলাইকুম। আজকে কিছু প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। তো ভাইয়েরা যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবে আমার জীবনের ভাই আজকে একটা অভিজ্ঞতার শিকার হলাম যে হঠাৎ করে কালকে সকালে আমাকে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। তো দেওয়ার পরে আবার মেসেজও দেয়, ঠিক আছে। এখন দেওয়ার পরে ঢুকলাম আইডিয়াতে, ঢুকে দেখি যে একটা মেয়ের আইডি, ছবি, ভিডিও, ফ্রেন্ড লিস্ট সব কিছু দেখে কোনো বোঝার মতো অপশন নেই যে এরা একটা প্রতারণাকারী, ঠিক আছে। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে তার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদেরকে আমি ওভারঅল চেক করলাম। চেক করে দেখলাম যে সবগুলোই প্রায় 1800 ফ্রেন্ড আছে। 1800 ফ্রেন্ডের মধ্যে যদি দেখি যে 15 থেকে 1600 ফ্রেন্ডই সব প্রবাসী। কেউ না কেউ সৌদি আরবে থাকে, মালয়েশিয়াতে থাকে, দুবাই থাকে, বলতে একজনও বাংলাদেশি নাই, সব প্রবাসী। তো আমি এখন চিন্তা করলাম যে এটা আসলে একটা ফাঁদ। কীরকম ফাঁদ? যে আপনাকে এরকম ভিডিও কল দিবে, মেসেজ দিবে, আস্তে আস্তে রিলেশনে চলে যাবেন। এই যে প্রেমের ফাঁদে ফালাই দিবে, ভিডিও কল দিবেন, গোপন তথ্য সব শেয়ার করবেন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে ভিডিও কল অনেক কিছু দেখাবে, আপনিও দেখাবেন, এগুলো ওর স্ক্রিন রেকর্ড করে রাখবে। তারপর আপনাকে লাস্টে ব্ল্যাকমেল করবে, বলবে যে আপনি যদি তাকে কিছু টাকা না দেন বা এরকম ডিমান্ড করবে যে এটা যদি আপনি না দেন তাহলে এটা আপনার বউকে পাঠিয়ে দেবে বা আপনার ফ্যামিলিকে পাঠিয়ে দেবে। তো ভাই সুতরাং এসব হাত থেকে বাঁচে থাকেন ভাই। আপনার যদি এই যে মেয়ের ধান্দা করাই থাকতো ভাই, যদি আপনার এই মেয়ের লোভ থাকতোই, তাহলে আপনি মাগিবাজ যদি করাই লাগতো তাহলে আপনি বিদেশে আসছেন কেন? দেশে থেকেই করতেন ভাই। বিদেশে আসেন টাকা কামাইতে, টাকা কামান, এসব থেকে দূরে থাকেন ভাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে ভাই সাবধান হয়ে যান, কারণ অনেকেই এখন এভাবে প্রতারণার শিকার হয়, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়াই আছে। তো ভাই ভালো হয়ে যান, এগুলো থেকে বাইচে থাকেন, নিজে সুস্থ থাকেন, পরিবারকে সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।